চলুন দেখে নিই পারফেক্ট একটা রসমালাই রেসিপি, তাও আবার গুঁড়ো দুধ দিয়ে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধ ইউজ করতে পারেন, কিন্তু আমি নিডু ইউজ করছি। নিডু, ডানো এগুলো একটু ভালো হয় এগুলো নিলে। আর এদিকে একটা বলের মধ্যে হচ্ছে আমি গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি, বেকিং পাউডার দিয়ে দিয়েছি। অন্যদিকে হচ্ছে একটা রুম টেম্পারেচারের একটা ডিম ফাটিয়ে নিলাম। আর হচ্ছে এখানে ঘি দিয়ে দিলাম 2 চা চামচ। ঘিটা হচ্ছে আপনাদের যার যতটুকু ইচ্ছে দিয়ে দিবেন, দুধের উপর নির্ভর করে এটা। আর ঘি, সোডা, বেকিং সোডা একসাথে সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর এইরকম হয়েছে। এবার হচ্ছে আমি ওই যে ডিমের ব্যাটারটা এখানে ঢেলে দিব। ডিমের ব্যাটারটা হচ্ছে আস্তে আস্তে দিবেন। আস্তে আস্তে দিলে হয় কি, মানে কতটুকু লাগবে না লাগবে সেটা বোঝা যায়। একসাথে দিলে এটা নরম হয়ে যাবে, একটা চান্সেস থাকে, তাই হচ্ছে একসাথে দেওয়া যাবে না। আর হচ্ছে আমি এদিকে হচ্ছে আর একটু লাগবে, আমার সবটাই লাগবে। এটা পুরো ডিমটা আমি দিয়ে দিয়েছি, যেহেতু আমার একটু দুধ বেশি তাই পুরোটাই লাগছে ডিম। এই যে এরকম একটা আমার ব্যাটার হয়েছে, খুব সফট একটা ব্যাটার। আর এই যে আমার ডো একদম তৈরি হয়ে গেছে। এটা রেস্টে রেখে দিলাম। অন্যদিকে হচ্ছে আমি চুলার মধ্যে দুধ, চিনি এটা পানির মধ্যে গুলিয়ে ব্লক আসার জন্য হচ্ছে চুলায় তুলে দিলাম। এটা হচ্ছে দারচিনি, এলাচ এগুলো আপনারা নাও দিতে পারেন, আমার ফ্লেভারটা ভালো লাগে তাই আমি দিছি। এই যে কিছুক্ষণ পর হচ্ছে আমি এগুলার কি অবস্থা দেখলাম। আস্তে আস্তে হচ্ছে এগুলো গোল আকৃতির একটা শেপ করে নিব, যেহেতু এটা রসমালাই হবে। এটা চাইলে আপনারা লম্বা টাইপ আর গোল টাইপ সব টাইপ করতে পারেন। আমি একটু বড় ছোট করে নিয়েছি। আর এদিকে দুধের মধ্যে হচ্ছে বলক চলে আসছে। আর হচ্ছে আমি রসমালাইগুলো আস্তে আস্তে একটা একটা করে দিব, একসাথে দিব না। একসাথে দিলে হবে কি ভেঙে যাবে, তাই হচ্ছে একসাথে দিব না। একটা একটা করে দেওয়া শেষ হয়েছে এখন আমার। এখন জালটা হচ্ছে আমি লো হিটে দিয়ে ঢাকনা দিব। 5 মিনিট পর এসে দেখব কি অবস্থা। এই যে 5 মিনিট পর দেখলাম এগুলা মোটামুটি হয়ে এসছে, বলক চলে আসছে। এবার আরও 5 মিনিট জাল দিব, তারপর হচ্ছে দেখা যাবে এটার কি অবস্থা হয়। একটু নেড়ে দিতে হবে, চামচ দিয়ে দিব না, একটু পাতিলের এক পাশ দিয়ে ধরে নেড়ে দিচ্ছি। এখানে কতগুলো নড়তেছে না, তাই এটা আমি একটা চামচ দিয়ে আটকে গেছে, এগুলো একটু তুলে দিলাম। এটা চামচ দিয়ে বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে, তাই চামচ দিয়ে না নাড়াই ভালো। তো 5 মিনিট পর হচ্ছে আমি আবার দেখবো এটার কি অবস্থা। এই যে এদিকে হচ্ছে প্রায় এটা এখন আমি চুলা থেকে নামিয়ে নেব এবং একটা বাটিতে অল্প কিছু নিয়ে তারপর ট্রাই করে দেখব কেমন হয়েছে। এই যে একটা বাটি নিয়ে নিলাম, কয়েকটা উঠিয়ে নেব, এখন কেমন হয়েছে দেখার পালা। সো এটা হচ্ছে খুব সফট একটা রসমালাই হয়েছে। চাইলে আপনারাও এইভাবে বানিয়ে নিতে পারেন, খুব মজা হয়েছে। আমি একটু খেয়ে দেখছি, খুব ভালো লাগছে আমার। সো আজকে এতটুকু, নেক্সট ব্লগে আবার দেখা হবে। সবাই লাইক এবং শেয়ার করবেন, সাথে একটা ফলো দিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।